नमस्कार धर्म संस्कार चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো আসছে শ্রী শ্রী লক্ষ্মী পূজার দিন মায়ের পূজা অর্চনার ক্ষেত্রে কোন চারটি জিনিসের ব্যবহার নিষিদ্ধ, তাই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। অতি সংক্ষেপে আলোচনা করব, চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আশ্বিনী পূর্ণিমা নামে পরিচিত এবং সেই সঙ্গে এই পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা নামেও পরিচিত এবং সেই দিনই পালিত হয় শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। সর্বপ্রথম বলে রাখি, উচ্চাকিত শব্দে বিরক্ত হন ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মী, তাই এই দিনে উচ্চাকিত শব্দ থেকে বিরত থাকলেই ভালো হয়। দ্বিতীয়ত, মায়ের পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ। মায়ের যখন পূজা অর্চনা করবেন তখন ঘণ্টা সরিয়ে রাখবেন, সেই সঙ্গে কাসর বাজাবেন না। উলুধ্বনি সহকারে মায়ের পূজা অর্চনা করুন, তাতে ভালো হয়। দ্বিতীয়ত, মায়ের পূজা অর্চনার ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করবেন না। নৈবেদ্য আদিতে তুলসী পাতা দেবেন না, তবে শ্রী শ্রী বিষ্ণু ভগবানের নৈবেদ্য আদিতে আপনি তুলসী পাতা দিতে পারেন। সেই সঙ্গে বলে রাখি, যেহেতু শারদ পূর্ণিমা, তাই এই দিনে কিন্তু তুলসী পাতা চয়ন করতে নেই, তুলসী পাতা তুলতে নেই। ফলে তুলসী পাতা অবশ্যই পূর্ণিমা তিথি আরম্ভ হওয়ার আগে তুলে নিলে ভালো হয়। তৃতীয়ত, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কালো বস্ত্রের উপর বা কালো জাতীয় কোনো বস্ত্রের উপর কখনো মাতা লক্ষ্মীকে অধিষ্ঠান করবেন না। কালো বস্ত্রের উপর মাতা লক্ষ্মীকে অধিষ্ঠান করতে নেই। চতুর্থত, লোহার বাসন, স্টিলের বাসন, মায়ের পূজা অর্চনার ক্ষেত্রে এইসব ধাতুর বাসন কোসন ব্যবহার নিষিদ্ধ, কারণ লোহা লক্ষ্মীকে দেওয়া হয়। যদিও স্টিল এবং অ্যালুমিনিয়ামে সামান্য হলেও লোহার মিশ্রণ থাকে, তাই এইসব ধাতু দিয়ে তৈরি বাসন কোসনের ব্যবহার মায়ের পূজায় নিষিদ্ধ। সাদা বস্ত্রের উপর মাকে অধিষ্ঠান করতে নেই। সেই সঙ্গে বলে রাখি, কেউ চাইলেও এই দিনে ঘর থেকে হলুদ বা হলদের গাঁঠ, ধান এবং বিশেষ প্রয়োজন ছাড়া অর্থ কাউকে দেওয়া অনুচিত বলে মনে করা হয়। সেই সঙ্গে এই বিশেষ দিনে অবশ্যই বাড়িতে কলহ ঝগড়া আদি করবেন না এবং সম্পূর্ণ বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সেই সঙ্গে ঘর আলোকিত করে রাখবেন। সেই সঙ্গে আলপনা আঁকার সাথে পদচিহ্ন আঁকতে পারেন, তা শুভতার প্রতীক। সেই সঙ্গে এই দিনে কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা না বললে ভালো হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব 73 কমেন্টের উত্তর দিয়ে দিতে। ধন্যবাদ।